একটি মা যার হাসি লুকিয়ে রাখে অমানবিক রহস্য। ছায়াগুলো কথা বলে না, কিন্তু তোমার প্রতি নজর রাখে। একটা পুরনো বাড়ি যেখানে অতীতের সব ভয় এখনো বেঁচে আছে। আচ্ছা, তুমি কি সাহসী? যখন সব ভয় একসাথে তোমার সামনে নেমে আসবে, তখন কি পুরো ভিডিও দেখতে পারবে? তো এখান থেকেই শুরু হয় গল্প, যা তোমার নিঃশ্বাস বন্ধ করে দেবে। সময়টা একটা শান্ত দুপুর। পার্কের ছোট্ট এক কোণে আমরা দেখতে পাই একটি ছোট্ট মেয়ে একা খেলছে। হঠাৎ সে কোনো অদ্ভুত শব্দ শোনে, বাচ্চা বিড়ালের ডাক। সে সেদিকে এগিয়ে যায়। গাছের গোড়ায় একটি মর্মান্তিক দৃশ্য। এক বড় বিড়াল ছোট্ট বিড়ালটিকে কামড়ে খাচ্ছে। ছোট্ট মেয়েটি অবাক হয়ে ভয়ে কাঁপতে কাঁপতে চিৎকার করে, মা, মা! সে তার মাকে ডাকে। মা এসে মেয়েটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলে, কেন কেন সে তার বাচ্চাকে খাচ্ছে? মায়ের কোনো উত্তর নেই, শুধু তার মাথায় হাত বুলায়। এবং হঠাৎই সে পাথর তুলে বড় বিড়ালটিকে আঘাত করতে শুরু করে। ছোট্ট মেয়েটি স্থবির হয়ে তাকিয়ে থাকে, মা এক অদ্ভুত ভয়ানক হাসি মুখে। এবং ঠিক সেই মুহূর্তে দৃশ্য পরিবর্তিত হয়। আমরা ভীরাকে দেখি। ভীরা তার মা ইয়ান্তি এবং ভাই দিনোর সাথে থাকে। সম্প্রতি তারা নতুন বাড়িতে শিফট করছে। পুরনো বাড়ি থেকে বের হওয়ার আগে ভাই বোনরা শেষ ভিডিও শট নিতে চায়। দিনো তার চশমা খুলে রেখেছে। তাদের মধ্যে ছোটখাটো তর্ক। এটি তাদের ফেভারিট পাস টাইম। যদিও আজ আর তারা ভিডিও করতে পারছে না, কারণ সময় হয়েছে। ছোট্ট দিনোর মন খারাপ। ভীরা তাকে সান্ত্বনা দেয়। গাড়িতে উঠে মজা করতে থাকে। তাদের সম্পর্ক ভাই বোনের মতোই মিষ্টি। নতুন বাড়ি, শহর থেকে দূরে, পাশে শুধু একটি পুরনো পরিত্যক্ত বিল্ডিং। ভীরার আনন্দ নেই। তাদের মামা অপেক্ষা করছে একটি বই গিফট হিসেবে। বাড়ির নতুনতা, নতুন শুরুর মধ্যে তারা ভিডিও করতে শুরু করে। ভয়ঙ্কর কিছু, তাদের আকর্ষণ। দিনো বলে, এবারই ভৌতিক মনে হচ্ছে। ভীরা চায় না প্রথম দিনেই এমন মহল ক্রিয়েট হোক। তাদের মধ্যে আবার তর্ক শুরু। দিনো একাই ভেতরে চলে যায়। ভীরা তার ছোট ভাইয়ের খেয়াল রাখার জন্য ফিরে আসে। আমি অনুভব করছি এখানে কোনো অপশক্তি আছে, সে বলে। আচমকা জামাল কাঁধে হাত রাখে। দিনো চিৎকার করে। বারান্দায় ভীরা একটি বিড়ালকে দেখে, কিন্তু পরক্ষণেই গায়েব। উপরের রুমে চলে যায়। দিনোর রুমে তারা নতুন ঘর দেখে। দিনো খুশি নয়, ভীরা মজা করে। ভীরার মা ইয়ান্তি অদ্ভুতভাবে মিল্ক খায়, কাঁচা মুরগি কাটে। ভীরার মনে প্রশ্ন আসে, তার মায়ের অতীতের রহস্য। রাত হয়ে আসে। বাড়িতে ইলেকট্রিসিটি চলে যায়। ব্যালকনিতে ভীরা ও নতুন বাড়ি, নতুন রহস্য। পরিত্যক্ত বিল্ডিং। ভীরার চোখের সামনে একটা অদ্ভুত ছায়া ভীষণ দ্রুত চলে যায়। দিনো তার ছোট ভাই হেসে বলে, ভীরা, তুমি ভয় পাচ্ছ কি? কিন্তু ভীরার মন শান্ত নয়। বায়ুর সাথে ফিস ফিস শব্দ। ভীরা এবং দিনো একে অপরের দিকে তাকায়। দিনো হঠাৎ বলে, ভীরা, তোমার কি মনে হচ্ছে কেউ আমাদের দেখে? একটি হালকা ঠক শব্দ। ভীরা ঘুরে দেখে সেই বিড়ালের মতো ছায়া আবার প্রদর্শিত। এইবার সেটা শুধু ছায়া নয়,
দিনও কাঁপতে কাঁপতে ভীরার হাত ধরে, ভীরা, এটা কি সত্যিই মানুষ না কোনো অপশক্তি? ভীরা চুপ, শুধু তাকিয়ে থাকে। নতুন বাড়ি, নতুন অভিজ্ঞতা, তবে ভয়ঙ্কর। কোনো এক অদ্ভুত শক্তি তাদেরকে পরীক্ষা করছে। রাত আরো গভীর, ভীরার চোখে ছায়ার অদ্ভুত নাচ। একটি অদ্ভুত মুখ, নির্দয় হাসি। মায়ের ছায়া? না, কিছু ভিন্ন। একটি ঠান্ডা বাতাস তাদের চারপাশে, চোখের সামনে সব জিনিস জীবন্ত। ভীরার মা ইয়ান্তি সত্যিই সেখানে, কিন্তু তার আচরণ অদ্ভুত। মৃদু হাসি, চোখে অন্ধকার। দিনও কাঁদছে, ভীরার কাছে লুকিয়ে আছে। ভীরা সিদ্ধান্ত নেয়, দিনোকে বাঁচাতে ভীরা সাহসী হতে হবে। মায়ের চোখ অন্ধকারে ভরে যায়। একটি চিৎকার বাতাসে ভেসে যায়। পরিত্যক্ত বিল্ডিংয়ের ভেতর ছায়া ও আলো একত্রিত হয়ে ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে। ভীরা এবং দিনো একসাথে লড়ছে। আপনি কি সাহস দেখাতে পারবেন যখন সব কিছু অজানা এবং ভয়ঙ্কর হবে? কখনো কি ভয় আপনাকে থামিয়েছিল কোন কিছু করা থেকে, নাকি আপনি তার মধ্য দিয়ে এগোতে পেরেছিলেন? কমেন্টে জানান আপনার অভিজ্ঞতা। এই মুভিটার স্ক্রিপ্ট লিখতে খুব সমস্যায় পড়তে হয়েছে আমাকে, কারণ মুভিটার গল্প আমি বুঝতে পারছিলাম না। পরে আমার বড় ভাই মুভিটা দেখে আমাকে গল্পটা বলেছে, তাই কিছুটা গল্পের ধারণা পেয়েছি। যদি আপনাদের মধ্যে কেউ এই মুভিটা দেখে থাকেন, তাহলে কমেন্টে জানাতে পারেন আমার ভুলগুলো। পরবর্তীতে চেষ্টা থাকবে আরও ভালো করে বোঝানোর। ভুল হতেই পারে, আপনারা নিজের বোন মনে করে ক্ষমা করবেন। এমনই ডার্ক, বাস্তব আর গা ছমছমে হরর মুভি এক্সপ্লেইন পেতে এখনই এক্সপ্লেনভার্স ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে ভয় শুধু দেখানো হয় না, ভয় অনুভব করানো হয়। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।